মোহতারাম হাজিরিন, আজকের এই পবিত্র জুমা আপনাদের সামনে কোরআনে পাকের 10ম পারা সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের প্রথম অংশটা তেলাওয়াত করে শুনিয়েছি। এরপরে আরো কিছু অংশ আছে। এর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস হতে আপনাদের জানাশোনা এখানে হাদিস পড়ে শুনেছি। এরপরে তার সাথে আবার একজন ফার্সি কবির 2 লাইন কবিতাও আপনাদেরকে শুনেছি। আলোচ্য বিষয় আমাদের দেশে আমাদের জন্য এখন বর্ষ 3টা বছর, ইংরেজি বছর, বাংলা আর মুসলমানদের বছর কোনটা হওয়া উচিত নিশ্চয়ই সকলে জানি এবং বলবো যে আরবি বর্ষ এটি মুসলমানদের হওয়া উচিত। ইংরেজি বর্ষ কোথা থেকে আসছে নিশ্চয়ই সেটা আপনারা আমার চেয়ে অনেক ভালো জানেন। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ থেকে যে তারিখ গণনা করা শুরু হয়েছে এইটি হলো ইংরেজি বর্ষ। ইংরেজিতে যে ঈসাই বলা হয়, ঈসাই সাল, আমরা বাংলাতে বলি খ্রিস্টাব্দ, যিশু খ্রিস্ট, তার থেকে খ্রিস্টাব্দ। বাংলা বর্ষ যেটা, বঙ্গাব্দ যেটাকে বলি, এর উৎপত্তি এটাও আপনাদের ভালো জানা। সম্রাট আকবর এটার প্রচলন ঘটায় সম্ভবত 1884 খ্রিস্টাব্দে। এর 28 বছর আগে 1556 খ্রিস্টাব্দে উনি সিংহাসনে বসেন। 28 বছর যাবৎ বঙ্গাব্দ ছিল না, বাংলা সাল ছিল না। উনি এটা নতুন আবিষ্কার করলেন ওনার কিছু পণ্ডিতদের দ্বারা। সেটা তো যদি 1584 খ্রিস্টাব্দ থেকে হয়ে থাকে, এখন থেকে কত বছর পূর্বে? 441 বছর হয়। আজকের থেকে, এই বছর থেকে নিয়ে 441 বছর। তাহলে বঙ্গাব্দটা হওয়া দরকার ছিল 1531 না হয়ে 441 হওয়ার কথা ছিল। কিন্তু ওই তারিখ থেকে না, উনি এটা পেছন থেকে হিজরি সালের সাথে মিল রেখে, হিজরি হলো এখন বর্তমানে 1446 আর বঙ্গাব্দ হচ্ছে 1431। খেয়াল করতেছেন কিনা কে জানেন? কেউ কেউ ঘুমায় পড়ে যাচ্ছেন দেখি। এই হিসাব কিতাব তো একটু ভালো করে খেয়াল করে না শুনলে তো কেমন হবে? 1400 কেন হলো? উনি আসল টার্গেট ওই আরবিটাকেই রাখছিলেন। যেহেতু উনি যে পণ্ডিতদের দ্বারা করাইছেন, উনি সহ সেই সকল পণ্ডিত তারা মুসলমান ছিল, ওটিকেই ঠিক রেখে আরবিকে ইংরেজির সাথে একটা বিষয় মিল করে নতুন একটা শতাব্দীকে উনি আবিষ্কার করেছেন। তাও কেন? আমার মনে হয় সে জামানায় যথেষ্ট আলেম ওলামা ছিলেন। সম্রাট আকবরের জীবনের অধ্যায়টা 3 প্রকার। এক অধ্যায় উনি খুব মুত্তাকি পরেজগার ছিলেন, আরেকটা অধ্যায় ছিল উনি অনেকাংশে হিন্দু, অনেকাংশে খ্রিস্টান, আর কিছু বিষয়ে উনি মুসলমান। একবারে জীবনের শেষ পর্যায়ে গিয়ে আবার উনি অনেকটা পাক্কা মুসলমান হয়েছিলেন বলে ইতিহাস পড়ে বোঝা যায়। আমরা কেউ এত বছর আগে ছিলাম না, কিন্তু আমি যতটুকু অল্প স্বল্প ইতিহাসের ছাত্র হিসেবে যা পড়ছি, যা বুঝছি, আমি এরকম বুঝছি। জীবনটাকে আমি প্রথম অধ্যায়তে এত কঠিন পাবন ছিলেন, যত বড় সফর হোক আর যাও, উনি জামাতে ছাড়া নামাজ পড়তেন না, জামাতে ছাড়া নামাজ পড়তেন না। এই লোক একসময় এবার এমন হলো
যে সকালবেলায় উঠে শুকুরের দর্শন, কুকুরের দর্শন এবং বলে হিন্দু প্রীতি যথেষ্ট ওনার ভিতরে ছিল। এটা আরেক কথা। তারপরেও ওনার রাজত্বের 28 বছর অতিক্রান্ত হওয়ার পরে উনি একটা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই সমস্যার সমাধানের জন্য এই বঙ্গাব্দের উৎপত্তি। সমস্যাটা কি? খুব সহজ, একটু খেয়াল করলে আপনি বুঝবেন। আজ থেকে ঠিক 20-30 বছর, এবছর রমজান আমরা যেখানে পালন করলাম, প্রত্যেক বছর রমজান কি 10 দিন পিছিয়ে যাচ্ছে, খেয়াল করতেছেন তো নিশ্চয়ই। কেন? ইংরেজি বছর হয় 365 দিন, আর আরবি বর্ষ হয় 354 দিন। 65, 11 দিন কম। 10-11 দিন কম হলে তাহলে প্রত্যেক 3 বছরে 1 মাস ব্যবধান হচ্ছে। 3 বছরে 1 মাস ব্যবধান, তাহলে 1 বছর। এবছর যে সময় রোজা, আবার এই জায়গায় রোজা ফিরে আসতে কত বছর লাগবে? 36 বছর লাগবে। কথাটা নিশ্চয়ই কাজ। তো আকবরের সময়ও এদেশ থেকে, এখন তো খাজনা নেওয়া হয় তহসিল অফিসে, টাকা দিয়েছি নামে মাত্র কিছু টাকা। তখন নেওয়া হতো ফসল থেকে। ফসলের জমি আবার 2 প্রকার হতো। এক প্রকার ফসলি জমি যেটা প্রাকৃতিক পানির দ্বারা আবাদ হয়, যেমন আমাদের দেশের বেশিরভাগ কৃষি জমি আমন ধান আবাদ হয় কিসের দ্বারা? জোয়ার ভাটার পানির দ্বারা। ইরি এটা আবাদ হয় কিসের দ্বারা? সেচের পানির মাধ্যমে। তাহলে যেটা প্রাকৃতিকভাবে আবাদ হয় ওই ফসলের উৎপাদনের খরচ, আর যেটা সেচের মাধ্যমে আবাদ করা হয় খরচ কি একরকম না একটু বেশ কম? ওইটাই বেশি। খেরাজ বলে আরবিতে, খেরাজ অর্থাৎ শস্য উৎপাদন হবে কৃষকের, ওখান থেকে সরকারি ফান্ডে তাকে একটা অংশ দিতে হবে। 10 মণ হইলে 1 মণ দিতে হবে। আর যদি ইরি যেটা সেচের মাধ্যমে হয় ওখানে খরচ বেশি, সেই জন্য সরকার কমায় দিয়ে 20 মণের 1 মণ দিতে হবে। খেয়াল করতে পারতেছেন তো মনে হয় নিশ্চয়ই। তো এই বছর যে সময় রমজান পড়লো পৌষ মাসে, আমাদের দেশের আমন ধান হয় পৌষ মাসে। 5 বছর পরে কি যখন রমজানে এই খেরাজ নীতি আসবে, সরকারি আমেল যখন আসবে, তখন কি আমন ধান পাবে না? কে সে পাবে না। আরেক ফসল পাবে না, আরেক ফসল ওটা হবে না। তো এই সমস্যায় পড়লেন সম্রাট আকবর। তখন উনি তার সমাধানের জন্য পথ এবং পন্থা আবিষ্কার করার চেষ্টা করলেন। ওনার ওখানে যত পণ্ডিত এবং বিশেষজ্ঞগণ ছিলেন তাদের একটা টিম তৈরি করে দিলেন, তোমরা এমন একটা বর্ষ আমাকে আবিষ্কার করে দাও যেটা ইংরেজির সঙ্গে মিল হবে না। এই জন্যে আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সঙ্গে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। আবার আরবি বর্ষকেও ছাড়া যাবে না। এটা সাহাবায়ে কেরাম থেকে চলে আসছে। দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নির্ধারিত। উম্মত পরস্পরায় এতটি বছর চলে আসছে, 1500 বছর, 15.5, 16 বছর চলে আসছে। 1584 খ্রিস্টাব্দ ছিল, তাহলে 1500 হচ্ছে। এতটি বছর চলে আসছে, এটার ভিতরে কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। তার সঙ্গে সাদৃশ্য রেখে, ইংরেজির সঙ্গে সাদৃশ্য রেখে নয়, কার সঙ্গে? আরবির সঙ্গে সাদৃশ্য রেখে এমন একটা সাল আবিষ্কার করো যে আমাদের এই খেরাজ উসুল করার যে সময়টা যেন একই সময় হয়। কথাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। জানা আছে আপনাদের অনেকের আগের থেকে, আরো ভালো জানা আছে। এইটার জন্য ওনার সেই বিশেষজ্ঞ দল তারা কি করলেন? আরবি সালকে ঠিক রেখে মাসগুলির তরতিব এমনভাবে দিলেন যে তরতিবে
ইংরেজির সঙ্গে অনেকটা সাদৃশ্য হয় মৌসুমের দিক দিয়ে। আরবি মাস দুই রকম হয়, 29, 30, 28ও হবে না, 31ও হবে না। কিন্তু বাংলা মাস 28ও হয়, 29ও হয়, 30ও হয়, 31ও হয়, 32 হয় না কিন্তু একটা 31। তাহলে কয় রকম হলো? 28, 29, 30, 31, 4 রকম। এইটিকে মিলাই আবার এটাকে আবার প্রাকৃতিক সূর্যের সঙ্গে এটাকে আমাদের দেশের যে বর্ষ পঞ্জিকা আছে তিথি বলে, বুঝুন তো নিশ্চয়। জোয়ার ভাটা কখন হয়, কিভাবে হয়, এর একটা সংযোগ সূর্য চন্দ্রের সাথে আছে না নাই? আছে। ওইটাকে মিলাই এইটা করাটা এত সহজ ছিল না, কিন্তু আমি যতটুকু স্টাডি করে বুঝছি এটা যথেষ্ট কঠিন ছিল। যারা করছেন ওই সময়ের সৌরবিজ্ঞানী যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদেরকেও মধ্যে রেখে আমাদের এই আলেমদের ভিতরে অনেক বড় বড় সৌরবিদ ছিলেন। গত কয়েক বছর আগে কোনো এক কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় মাপের প্রফেসর, ভদ্রলোকের নাম ভুলে গেলাম, একসঙ্গে আমাদের বসার সুযোগ হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে। ওই একই তারিখে এই হাওয়া টাওয়া নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। তখন উনি একটা কথা বলতেছিলেন, আমার বড় আশ্চর্য লাগতেছিল। আমি মাঝে মাঝে ছেলেদেরকে এই ঘটনা শোনাই। উনি বলতেছিলেন যে আমার খুব আশ্চর্য হয়, আমার না শুধু, উনি বলেন যে আমাদের খুব আশ্চর্য হয়, আমাদের পূর্ববর্তী যে সকল ওলামায়ে কেরাম সৌরবিদ ছিলেন তারা এই গ্রহ নক্ষত্রগুলির যে ছবি আঁকছে তাদের কাছে কোনো এরকম উন্নত যন্ত্র বলতে কিছুই ছিল না। তারা যা আঁকছে আমাদের বর্তমানে এই টেলিস্কোপে, আমাদের দূরবীক্ষণ যন্ত্রে ঠিক হুবহু তাই আসে। উনি বলেন যে আমি মাঝে মাঝে ভেবে মাথা চেপে বসে থাকি যে এরা এই ছবি কিভাবে কালেক্ট করলো, এরা যে আঁকলো তার একটা মোটামুটি যা আঁকছে তার সাথে হুবহু মিলে যায়, এটা সম্ভব কি করে? আল্লাহ আল্লাহ। আরেক ডাক্তার সাহেব উনি বলছেন যে আমাদের পূর্ববর্তী যে সমস্ত, যেমন ইবনে সিনা রহমতুল্লাহ নাম শুনছেন, ইনি একজন বড় মাপের ডাক্তার ছিলেন, আলেম, বড় ঐতিহাসিক ছিলেন, হাদিস বিশেষজ্ঞ ছিলেন, একজন বড় মাপের ডাক্তার ছিলেন। ওনার সেই ডাক্তারি বিজ্ঞা কানুন তিব্বে ডাক্তারি বিজ্ঞানের সূত্র, এই বই তো অনুবাদ করে এখন বিশ্বের বড় বড় নামি দামি ইউনিভার্সিটিগুলোতে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইউনিভার্সিটিগুলোতে এখনও পড়ানো হয়, দেখা হয়। সূত্র ওখান থেকে বেড়ে বেড়ে আজ এই পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ। আমার বলা উদ্দেশ্য ছিল, সময় শেষ হয়ে যাচ্ছে, বলা উদ্দেশ্য ছিল যে এই হলো আবিষ্কারটা কেন করলেন বুঝতে পারলাম তো, যে একদল বিশেষজ্ঞ দিয়ে উনি আবিষ্কার করছেন, কিন্তু সেটাকে আরবি সালের সঙ্গে মিল রেখে, ইংরেজি সালের সঙ্গে মিল রাখলে 1900 কিছু হওয়া দরকার ছিল। আবার যদি ওখান থেকে নিজে করতেন তাহলে 441 হওয়ার কথা ছিল, কিন্তু হলো 1431। 31 হয়েছে কেন বুঝে আসছে যে এইটা কমছে, ওটা তো 10 দিন কম, ওটা বাড়তে থাকছে, এটা বাড়েনি। এখানে দিন কিছু কম বেশি আছে, বেশি হওয়ার কারণে সাল এখানে কম, ওখানে একটু বাড়তেছে। এইগুলো এটার একটা উৎপত্তি আর আবিষ্কার কিভাবে হলো, কে করলো, কারা করলো, কেন করলো, এই একটা বিষয় বলবো, ছোট বিষয়। এখন আমাদের বাংলাদেশে এই নববর্ষ পালন করা, নববর্ষ উদযাপন করা শরীয়তে কতটুকু সমর্থন করে, সেটা আরবি হোক, ইংরেজি হোক আর বাংলা হোক। নববর্ষ উদযাপন মুসলমানদের জন্য এটা কতটুকু বৈধতা রাখে বা এটার পদ্ধতি কি হইতে পারে। সামনে নববর্ষ আরেকটা আসতেছে 2.5 মাস পরে, আরবি নববর্ষ আসতেছে, ওখানে আমি বলবো যে কীভাবে কত সালে কে আবিষ্কার করে। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে আবিষ্কার এতটুকু আজকে শুনে রাখি
ওমর রাদিয়াল্লাহু আনহু নববর্ষ আবিষ্কার করার পরে, নির্ধারণ করার পরে নববর্ষ পালন হয়েছে সাহাবায়ে কেরামের জামানায়, খলিফা ওমরের জামানায়, খলিফা ওসমান, আলী, ইনাদের কারো জামানায় নববর্ষ পালন করার কোনো পদ্ধতি আপনারা কেউ ইতিহাসে শুনছেন বা পড়ছেন? জানেন কিছু? আমি আশা করি জানবেন না, নাই। তাহলে আমাদের বড়দের থেকে যাদের আবিষ্কার, তাদের এটা পালন করার কোনো পদ্ধতি নেই। আপনার আমার এই পদ্ধতি আবিষ্কার করার কোনো যুক্তিগতাও রাখে না। এক কথায় শেষ, খুব সংক্ষেপে বললাম। 2 নম্বর কথা, নববর্ষ উদযাপনের নামে যে বেহায়াপনা, বেলাল্লাপনা আমাদের দেশে করা হয়, এবছর কি করা হবে জানি না। এই সরকার কি করবে, প্রশাসন কিভাবে দেখবেন এটাকে, এটা জানি না। কিন্তু ইতিপূর্বের তিক্ত অভিজ্ঞতা বলছে, সেটা যেটা করা হয়, তা যা করা হয়, এটা কোনো মুসলমানের সভ্যতা? এমনকি আমি বলবো, আমি খুব বেশি বয়স্ক মানুষ না, 59-60 হব। আমার ছোটবেলার দেখা, আমাদের গ্রামটা বাগেরহাট সদর, আমার গ্রামের নাম ডিমা। এই পাশের গ্রামটার ওই পাশের 2টা গ্রাম হিন্দু অধ্যুষিত এলাকা। আমাদের গ্রামে প্রাইমারি আছে, হাই স্কুল নেই। হাই স্কুল যেতে হলে হয় এই গ্রামে আসতে হবে, নাহলে ওই পাশের গ্রামে যেতে হবে। আমাদের আসা যাওয়া এদিকে যথেষ্ট ছিল, বাগেরহাট শহরের দিকে 5 কিলোমিটারের ভিতরে আমরা বহুত আসা যাওয়া হতো। আমার খুব ভালো মনে পড়ে সেই দৃশ্য। আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না। হিন্দু মহিলারা আমাদের দেশের পানি, তখনকার পর্যন্ত পানি, বড় বড় পুকুর আর দিঘি বলে আমাদের দেশে, ওই দিঘির মিষ্টি পানি পান করার জন্য ওই পানি ব্যবহার করা। খালের পানি অত্যন্ত লবণাক্ত, সেটা পানযোগ্য না। কিন্তু ওই দিঘির পানিগুলো অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার এবং মিষ্টি, এখনও বিদ্যমান। খানজাহানের দিঘি যদি আপনারা কেউ ভিজিট করে থাকেন, দেখে থাকেন, আপনাদের অনুভূতি থাকবে। তবে ও পানিটা একটু ঘোলা, অনেক মানুষ ব্যবহার করে, কিন্তু যেসব পানিতে মানুষ নামে না, অনেক মানুষের ভিড়াভিড়ি নাই, দিঘি ছোট ছোট, এগুলির পানি অত্যন্ত স্বচ্ছ। এমনকি 1-2 ফিট নিচের থেকে মাছ যাইতে লাগলে তা দেখা যায়। এই পানি পান করত। তা মহিলারা ওই পানি নেওয়ার জন্য কলসি নিয়ে, হিন্দু মহিলারা, কোনো মুসলমান ফ্যামিলির কোনো মেয়েরা, বয়স্কা মেয়েরা, যুবতী মেয়েরা সাধারণত পানি নিতে আমি দেখিনি। কিন্তু হিন্দু মহিলারা পানি নিত, শাড়ি পরত। এখন যেমন শাড়ি পরলি মাশাল্লাহ, ব্লাউজের ওখান থেকেও ফাঁকা, এখান থেকেও ফাঁকা, ওটার প্যাচ এমন যে সব কিছু দেখা যাবে, বোঝা যাবে, এরকম আমি কোনো হিন্দু মহিলাকে তখন দেখিনি। থাকলেও ব্লাউজ ভিতরে কাপড় দিয়ে এমনভাবে ঢাকা, শরীরের কোনো চামড়া বের করা নাই। ঘোমটাটা যথেষ্ট টেনে দেওয়া, উপরের ঘোমটাটা কম পক্ষে আমার এই অর্ধ হাত 1 বিলস্তর টেনে দেওয়া, 1 বিলস্তর টেনে দেওয়া। আমরা বাচ্চারা যেতাম, ওনারা স্বাভাবিকভাবে যেতেন, একটু মুখ ফিরায় যেতেন। কোনো বড় পুরুষ যখন আসতো, ও রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তখন চলতো না, বেশি থেকে বেশি রিক্সা চলতো। বেশিরভাগ মানুষের যাতায়াত ছিল পায়ে হেঁটে, যদিও রাস্তা কনক্রিট ছিল, পাকা রাস্তা, পিচ ঢালায়। তো কোনো পুরুষ আসতে লাগলে কসম খোদা, আমি কোনো মহিলাকে সোজা হেঁটে যদি দেখিনি আমার জীবনে, মনে পড়ে না। রাস্তার পাশে যে রাস্তাটা অন্তত 12-14 ফিট পিচ ঢালাই, এই রাস্তা যাইতেছে সাইড দিয়ে, আরেকজন পুরুষ সে কোনোদিন ওই পাশে তার কাজ দিয়ে হেঁটে যাওয়া, এটা তাদের ভদ্রতায় কোনোদিন মানায়নি। আমরা কল্পনা করতে পারিনি। মহিলা আরেক পাশে যাচ্ছে, পুরুষ ওই দূরের থেকে দেখেই সে এক পাশে নিচে নেমে দাঁড়ায় গেছে। যখন তাকে পাস হয়ে গেছে বলে আন্দাজ করছে, তখন ফিরেছে, রাস্তা দিয়ে গেছে। আমি এই যা বললাম, এই দৃশ্য আমার চেয়ে আপনারা অনেকে অনেক ভালো দেখে থাকবেন, ঠিক বলছি তো? আল্লাহ মাফ করেন। সেই হচ্ছে হিন্দু মহিলাদের আজ থেকে যদি 40 বছর আগের, 35 বছর, 30 বছর আগের ঐতিহ্য
গ্রামগঞ্জের, গ্রাম বাংলার ঐতিহ্য যদি এই থাকে, তাহলে এই যে মহিলারা পান্তা ভাত আর ইলিশ বিক্রি হইতেছে, নিজে খাইলে 20 টাকা, খাওয়ায় দিলে 40 টাকা। বুঝছেন তো ঘটনা? কি বুঝছেন? খাইয়ে নিজে খাইলে আর খাওয়ায় দিলে, খাওয়ায় দেবে না, কে খাওয়ায় দিব? কে খাওয়ায় দিব? কি জানেন না? মনে ওই মহিলা খাওয়ায় দিব। কারে খাওয়ায় দিচ্ছে? যে খাইতেছে ওর হায়া শরম গেল কই, আর যে খাওয়াইতেছে ওর হায়া শরম গেল কই? ওর ধর্ম কি? ওর ধর্ম কি? আর ওই যে মহিলার কথা বললাম হিন্দু, ওটা তো হিন্দু, এটার ধর্ম কি? মাত্র এই 2-2.5 যুগে, 3 যুগে যদি এই পরিবর্তন এসে থাকে আমাদের ভিতরে, আগামী 3 যুগ পরে কি হবে চিন্তা করি কিছু? ও ভাই, এই নববর্ষ, আকবর নববর্ষে এই করতে বলছিলেন? এটা তো হিন্দুদের নববর্ষ না, আরো নিকৃষ্ট কেউ যদি হলে চরিত্রহীন, গায়রাত, আত্মমর্যাদাহীন যদি কেউ হয়ে থাকে, নিতান্ত কিসমের বেহায়া যদি কেউ হয়ে থাকে, সেই পুরুষ আর মহিলার কাণ্ড এটা হইতে পারে। কোন সভ্য সমাজ, শিক্ষিত জাতির ঐতিহ্য এটা হইতেই পারে না। এই হলো আমাদের নববর্ষ। এটা কবে উদযাপিত হবে? আজকে কয় তারিখ? আজকে কয় তারিখ? হ্যাঁ, আরে আর নববর্ষের তারিখ কত আজকে? চৈত্র মাসে কয় তারিখ আজকে? কেউ কইতে পারে না। 28। আজকে 28। বাঙালি মাশাআল্লাহ, আমার নববর্ষ উদযাপন হইব, আজকে তারিখটাই জানি না। একজন মানুষ সঠিক বলতে পারলাম না। আল্লাহ আল্লাহ। কিন্তু 11ই এপ্রিল একজনও ভুল করবেন না। হ্যাঁ, মুখস্থ। আল্লাহ আল্লাহ। শাওয়ালের কয় তারিখ? পারো, আলহামদুলিল্লাহ পারো। অনেকে বলতে পারছেন আলহামদুলিল্লাহ। আরবি মাস একটু মিলে আরেকবেন, খেয়াল করবেন, একটু মিলে আরেকবেন, খেয়াল করবেন। আল্লাহ মাফ করেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। ফায়া সুবহানাল্লাহিল আযীম। কোথায় যাইতেছি আজ, কোথায় যাইতেছি? আমার এতটুকু আলোচনা আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট হবে, যুবক ভাইদের জন্য যথেষ্ট। কিন্তু আমি দুঃখিত, যাদেরকে শোনাবো তারা এখন নাই। যাদেরকে শোনানোর কথা ছিল, যারা জানার কথা ছিল, তারা এখন নাই। তারা এখন হয়তো বাড়ির থেকে প্রস্তুতি নিচ্ছে, রওনা হবে। যখন আমার এই সব কিছু শেষ হয়ে যাবে, খুতবায় দাঁড়াবো, খুতবাও শেষ করবো, তখন আসবে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আগামী জুমার থেকে চায়ের দোকান সব একটা ই করে আসবেন, দাওয়াত দিয়ে আসবেন সবাইকে। চায়ের দোকান এই সময় কাস্টমার বেশি হয়, মাশাআল্লাহ। এটাও ঠিক কথা। এক দোকানে আমি আমার ছাত্র জীবনের ঘটনা, চট্টগ্রাম আন্দার কেল্লা, আমি এক লাইব্রেরিতে কিতাব কিনতে গেছি একদিন। তো রমজান মাস, উনি কোরআন শরীফ নিয়ে বসা ছিলেন। তো আমি আজ থেকে দাঁড়াইছি, দাঁড়ানোর পর উনি আমাদেরকে তাকালে পরে আমি সালাম দিছি, আলেম মানুষ। তো উনি একটু বিরক্ত বোধ করতেছিলেন যে যখনই বসতে দেরি আছে, কাস্টমার আসতে দেরি, এমনি কোরআন শরীফ বন্ধ করে বসবো, একজনও আসবে না। কোরআন শরীফ বন্ধ করে বসলে একজনও আসবে না। যেই না কোরআন শরীফ খুলছি, 2 লাইন পড়তে গেছি, বাস আবার আসছে, একজন আসছে। আমি তখন ছাত্র, বয়স অনেক কম, দাঁড়িয়ে উঠেনি তখন। তাই ওনাকে বললাম যে ভাই, এই তো কোরআনের বরকত, তাহলে শুধু রমজানে না, সারা বছর এটি করা উচিত আপনার, সারা বছর করা উচিত। এখন হলো আজানের সময়, জামাতের সময়, নামাজের সময় যে কাস্টমার যায়, ওটা কি? ওটা কাস্টমার না, ওটা কাস্টমার না। আপনি 2-4 দিন ওর কাছে না বেছে চলে আসেন, দেখবেন যে ওই সময় কেউ যাবে না। এটা আপনার মহাপরীক্ষা, দোকানদার ভাইয়ের মহাপরীক্ষা। পারি না, আমরা পারি না। আল্লাহ পাক তৌফিক রাখেন।
2 নম্বর আরেকটা বিষয়ে সংক্ষিপ্ত বলবো, ইসরায়েলে যা হচ্ছে আমার চেয়ে আপনারা অনেক বেশি জানেন। আমার বিভিন্ন ব্যস্ততার কারণে পেপার পত্রিকা এই নেট চালানো আমার সুযোগ হয় না, পারি না, অন্যান্য কাজের কারণে। আপনাদের মুখ থেকে শোনা আর যা কানে আসে তার থেকে যা বুঝতেছি, দুনিয়ায় মানবতার মৃত্যু পুরী যদি বলা যায় তাহলে সেটা গাজাকে বলা যেতে পারে। মানবতার মৃত্যু পুরী, মানবতার দাফন হচ্ছে যে জায়গায়, সেই জায়গার নাম হলো ফিলিস্তিন, গাজা। দুনিয়ার সকল মানবতার দাবিদারেরা, স্লোগানদাতারা, তারা আজ কোথায়? তারাই করাইতেছে। এখন আপনি আর আমি, আমার এই ছোট্ট শক্তি নিয়ে কোনো কিছু তো বড় কিছু করা সম্ভব না। কমপক্ষে মৌখিক প্রতিবাদ করা সম্ভব কি সম্ভব না? আল্লাহর নবীও বলছেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফামান লাম ইস্তাতি ফাবিলিসানি ওয়া মান লাম ইস্তাতি ফাবিকলবিহি। যদি অন্যায় অপরাধ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে বাধা দাও, বন্ধ করে দাও। এত শক্তি নাই, মুখ দিয়ে বাধা দাও, মুখে বলো এটা অন্যায়, করা যাবে না, ঠিক হচ্ছে না, করবেন না, করেন না, ভালো হবে না। এও না পারলে কমপক্ষে মনে মনে ঘৃণা করা। এরপরে আল্লাহ নবী যালিকা আদাফুল ঈমান, এটা হলো ঈমানের নিকৃষ্ট স্তর, সর্বনিম্ন স্তর। এরপরে ঈমানের আর কোনো স্তর নেই। বেঈমান এও যদি কারোর ভিতরে না থাকে, ঘৃণাবোধও যদি কারোর ভিতরে না থাকে, তাহলে বোঝা গেল তার ঈমান নাই। নাউযুবিল্লাহ। কে কোন অবস্থায় আছি নিজেকে মাপ দিয়ে দেখতে পারি। খবরদার অন্যের দিকে আঙ্গুল দেখা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার ভিতরে কি কাজ করে? শুধু স্লোগান দেওয়া, কর্মেও কিছু বিষয় আছে। আপনার আমার দেশে বহু ইসরায়েলি পণ্য আছে না নাই? আছে। এগুলি খুব বেশি বেশি কেনা দরকার। ইসরায়েল কত সতর্ক এবং কত দূরদর্শী, কত চালাক, আমি কল্পনা করতে পারবো না। দুনিয়ার সকল পণ্য চলে, তার থেকে লাভ তারা নেয়, আমাদের দেশ থেকেও যায়, কিন্তু একক না, আমাদের কিছু লোককে তারা শরিক করে নিছে। এখন আপনার আমার বুঝতেও কষ্ট যে ইসরায়েলি কোনটা আর বাংলাদেশি কোনটা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু এই তথ্য বের করা হয়েছে যে এটা ইসরায়েলি পণ্য। আমার আপনার দেশের যে ভাইয়েরা ইসরায়েলের সঙ্গে সম্মিলিত ব্যবসা চালাচ্ছেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা ওখান থেকে ফিরে আসেন, বেরিয়ে আসেন, ইসরায়েলের বলয় থেকে বেরিয়ে আসেন। আর আমরা জনগণের, আমাদের দায়িত্ব হবে এরকম পণ্য সম্পূর্ণরূপে বয়কট করা। এইটা খালি মুখে আর ঠিক স্লোগান দিয়ে না, এটা বাস্তবতাও যেন হয়, বাস্তব জীবনে যেন আপনার আমার এটা বাস্তবায়িত হয়। আপনার আমার ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত এই লিস্ট পাইলে আপনি নিয়ে ঘরে লাগান যে এটি ইসরায়েলি পণ্য, এটি বাংলাদেশি পণ্য। ইসরায়েলি পণ্য ব্যবহার করা যাবে না। পেপসি সম্পর্কে আমি বহু বছর আগে যখন আপনাদের এখানে প্রথম আসছি, এর প্রত্যেকটা অক্ষরের যে বিস্তারিত ওয়ার্ড, তাই বলে বলে আপনাদেরকে বছরের প্রত্যেকটা পয়সা ইসরায়েলকে হেফাজত করার জন্য, সংরক্ষণ করার জন্য এর পিছনে ব্যয় হয়। কি পরিমাণে পেপসি আপনি আর আমি এই পরিমাণ আজ পর্যন্ত খাইছি, আর কত শত কোটি টাকা তাদেরকে দিয়ে সহযোগিতা করছি। তারা ওই টাকা দিয়ে কি করছে? অস্ত্র কিনছে। ওই অস্ত্রটা আপনার আমার আরেক মুসলিম ভাইয়ের উপরে ব্যবহার করছে। এখনো তাই হবে কিনা? যত পণ্যের সাথে তারা জড়িত, এই যত পণ্য আপনি আর আমি কিনবো, এখান থেকে 1 পয়সা 2 পয়সা মিলে হাজার আর লাখ কোটি লাভ হয়ে এই টাকাটা ইসরায়েলে যাবে। এই দিয়ে তারা কি কিনবে? বোমা কিনবে, বারুদ কিনবে, অস্ত্র কিনবে। এইটা আপনার আমার উপরে কি হবে? ব্যবহৃত হবে। আজ কি পরিমাণ নারী, কি পরিমাণ অবুঝ শিশু জীবন হারালো, পঙ্গুত্ব বরণ করে আছে। জীবনভর এই পঙ্গুত্বের থেকে ফিরে আসার কোনো সুযোগ তাদের হবে না।
উন্নত চিকিৎসা তো দূরের কথা, মৌলিক চিকিৎসাটুকু নেওয়ার সুযোগ নেই, যেখানে তাদেরকে আপনি আর আমি বসে দেদারসে তাদের উপকার করে যাচ্ছি। আল্লাহ আল্লামা ইকবাল ঠিকই বলেছেন যে তোমাদের ভিতরে এহসাস আর অনুভূতি পর্যন্ত নাই, অনুভূতি পর্যন্ত হারিয়ে ফেলছে। এত বেহুশ বেভোর হয়ে গেছি। বলেন, একটু আগে যাদের কথা বললাম, যে মেয়েরা, যে যুবকেরা আর যুবতীরা এই পয়লা বৈশাখ পালন করে বাঙালির ঐতিহ্য বলে, এটা কোন জামানার বাঙালি? কারা এই কামটা করেছিল? কারা এই তারিখে ইলিশ আর পান্তা খাইছিল? আর কারা খাওয়ায় দিছিল? এরা কারা? তার কোনো ইতিহাস তো থাকার কথা। যেমন আমি আরবি সন শুরু হওয়ার ইতিহাস আছে, বাংলার ইতিহাস বললাম, আজকে ইংরেজির ইতিহাস আছে, আপনারা জানেন। কিন্তু এই পান্তা খাওয়া আর খাওয়া দেওয়ার একটা ইতিহাস থাকার কথা ছিল কি ছিল না? আছে? কেউ দেখাতে পারবে? কোনো তথ্য উপাত্য তাদের কাছে নেই। এটা দিন দিন বিলাল্লাপনা, বেহায়াপনা আর কি বলে নগ্নতার বহিঃপ্রকাশ ঘটায় নিজেদের স্বাস্থ্য, নিজেদের ইমান আমল সবকিছু ধ্বংস করতেছে, পুরা জাতিকে ধ্বংস করার পায়তারা করতেছে। ভবিষ্যৎ প্রজন্মের যদি চরিত্র বলে কিছু না থাকে, তাহলে তার আর কি থাকলো? চরিত্রই যদি না থাকলো, তার কি থাকলো? কিছুই নাই। আল্লাহ নবী বলছেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শিত। যখন তোমার হায়া শরমই নাই, তখন তুমি যা খুশি তাই করতে পারো, যা খুশি তাই করতে পারো। যার হায়া নাই, শরম নাই, লজ্জা নাই, সে যা খুশি তাই করতে পারে, যা খুশি তাই বলতে পারে। যার হায়া নাই, এক কথায় বললে তার কিছুই নাই। আল্লাহ মাফ করে। এখন আমি একটা ছোট্ট প্রস্তাব বলি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত কমিটির সকল সদস্যবৃন্দদেরকে যে আপনারাও বিষয়টা আলোচনায় আনছেন। আমি কমিটির পক্ষ থেকে জানাচ্ছি, মসজিদ মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা কি আজকে একটু এটার প্রতিবাদ জানাতে পারি? এখানে হাত দেখালাম, স্লোগান দিলাম, কয়েকজনে নামাজটা পড়ে আসতে বাসায় যে খানা খেয়ে শুয়ে থাকলাম।